হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা টাইটেশন করব গিভেন KMnO4 দিয়ে M/10 অক্সালিক অ্যাসিডের টাইটেশন। এই টাইটেশনের মাধ্যমে আমরা যে গিভেন KMnO4 পাবো তার মোলারিটি এবং স্ট্রেংথ ক্যালকুলেট করব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বুরেট বলা হয়। তো বুরেটকে আমরা প্রথমে ট্যাপ ওয়াটার, দেন ডিস্টিল ওয়াটার, দেন KMnO4 দিয়ে রিঞ্চ করে নেব। এটা আমাদের ফ্রেশলি প্রিপেয়ার্ড KMnO4 আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের আছে। যেহেতু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, সেই জন্য আমরা এটাকে ফ্রেশলি প্রিপেয়ার করে তবেই এটাকে টাইটেশনে ইউজ করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার পার্পেল হচ্ছে কারণ ম্যাঙ্গানিজ প্রেজেন্ট আছে সেই জন্য। এবার আমরা এই KMnO4 দিয়ে রিঞ্চ কেন করছি? যাতে এর অক্সিডেশন স্টেটটা যাতে চেঞ্জ না হয়। তার ফলে কি হবে, রিডিং ঠিকঠাক আসবে, এর ফলে মোলারিটি আর স্ট্রেংথের ভ্যালু ঠিক হবে। এইটা যেটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় ভলিওমেট্রিক ফ্লাক্স, আর এই যেটার সরু মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় পিপেট। অক্সালিক অ্যাসিড আমরা ভলিওমেট্রিক ফ্লাক্স থেকে M/10 এটাও আমরা প্রিপেয়ার করেছি, করে এটাকে যাতে নিতে সুবিধা হয় সেই জন্য বিকারের মধ্যে ট্রান্সফার করেছি। এরপরে কি করছি, পিপেট দিয়ে পিপেট আউট করছি। পিপেট আউট করে একটা মার্ক পর্যন্ত, দেখো এখানে যদি খুব কাছ থেকে দেখা যায় তাহলে একটা মার্ক দেখা যাবে, সেই মার্ক পর্যন্ত আমরা এই অক্সালিক অ্যাসিড সলিউশনটা টানবো। যেহেতু অক্সালিক অ্যাসিড সলিউশনটা কালারলেস রয়েছে সেই জন্য এর কী হবে, লোয়ার মিনিসকাসটা নিতে হবে, নিয়ে এই মার্কের সাথে ম্যাচ করে তবেই আমরা এটা নেব। এই যে পিপেটটা রয়েছে সেটা 20 ml এর রয়েছে, দ্যাট মিন্স আমরা 20 ml অক্সালিক অ্যাসিড নিচ্ছি। অক্সালিক অ্যাসিড আমরা এখানে M/10 ইউজ করছি। এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে তুমি M/10 ইউজ করবে না M/50 ইউজ করবে। তো একটা মোলারিটির উপর ডিপেন্ড করে এটার সলিউশন ক্যালকুলেট করতে হয় এবং সলিউশনটা বানাতে হয়। তো আমরা লোয়ার মিনিসকাস ম্যাচ করেছি। এবার সাবধানে এটাকে আমরা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ট্রান্সফার করব। কনিক্যাল ফ্লাক্সটা আমরা ট্যাপ ওয়াটার দেন ডিস্টিল ওয়াটার দিয়ে রিঞ্চ করব। এটাকে আর অক্সালিক অ্যাসিড দিয়ে রিঞ্চ করার দরকার নেই। এইবার ছাড়ার পরে যে লাস্ট ড্রপটা আছে সেটাও আমাদের নিতে হবে। কী করে নেব না, এর লাস্ট পয়েন্টে যেটা আছে খোলা অংশে, ওখানটায় হাতের টিপ দিয়ে ধরতে হবে এবং হাতের হিটে এই মিডিল পার্টটাতে হাতের হিটে লাস্ট ড্রপটা নিয়ে পিপেটটা ছেড়ে দিতে হবে। এরপরে আমরা N/10 ডাইলুট H2SO4 নেব। ডাইলুট H2SO4 ও N/10 তৈরি করা আছে, এটা আমরা 1 টেস্ট টিউব নেব। 1 টেস্ট টিউব মিনস 20 ml। তো আমরা এটা 1 টেস্ট টিউব নিয়েছি, নিয়ে কি করব, এটা আমরা M/10 অক্সালিক অ্যাসিডের মধ্যে অ্যাড করে দেবো। ফুল টেস্ট টিউব নেওয়া হয়েছে। এইবার অ্যাড করার পরে এটাকে আমরা এই যে সলিউশনটা হলো এটাকে আমরা হিট করব কতটাই না 60 to 70 ডিগ্রি, 60 to 70 ডিগ্রি করে এটাকে এক্সাইটেড করে, যাতে আমরা এটা হলো টাইটেশনের জন্য প্রিপেয়ার করার জন্য এটাকে এই হিট করা হচ্ছে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই টাইটেশনটা মোর দেন 60 to 70 ডিগ্রি যাতে না হয়। এরপরে আমরা টাইটেশনের যাতে কালারটা ঠিক করে বোঝা যায় সেই জন্য আমরা একটা হোয়াইট পেপার নিয়ে নেব। এই যে KMnO4 বুলেটটা রাখা রয়েছে এটাকে বুলেট স্ট্যান্ড বলা হয়। এইবার স্ট্যান্ডে কালারটা যাতে ঠিকঠাক করা হয়। এইবার কন্টিনিউয়াসলি শেক করব। যেহেতু এটা গরম তাই এদের টাইটেশনে আমাদের প্রবলেমও হবে, কিন্তু তবু আমাদের কন্টিনিউয়াসলি শেক করে এটাকে টাইটেশন করতে হবে। মেক শিওর করতে হবে যাতে ওয়ান ড্রপ করে আমরা এটা নিতে পারি। তো আমরা KMnO4 প্রথমে তো ঠিকঠাক মেজার না করে রেখেছিলাম যাতে ড্রপ পড়লে পরে আমরা ওটাকে অ্যাডজাস্ট করতে পারি। পরে আমরা 50 ml এর আপার মিনিসকাস পর্যন্ত এক্স্যাক্ট ভ্যালু নিয়ে টাইটেশন করতে শুরু করেছি।
এবার ড্রপ ওয়াইজ আমরা এটা টাইট্রেট করব। টাইট্রেশনের যে পিঙ্ক কালারটা আসছে, পিঙ্ক কালারটা চলে যাচ্ছে। যখন এই পিঙ্ক কালারটা কিছুটা স্টে করবে, দ্যাট মিন্স আমার টাইট্রেশন অলমোস্ট কমপ্লিট হতে শুরু করেছে। এইবার এই কালারলেস সলিউশন যখন টোটাল কমপ্লিট পিঙ্ক কালারেশন শো করবে, দ্যাট মিন্স আমার টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এইবার এই সেম প্রসিডিওর আমরা 3বার করব, করে অ্যাভারেজ ভ্যালু নিয়ে আমরা মোলারিটি আর স্ট্রেংথ ক্যালকুলেট করব। তো আমরা এটা কন্টিনিউয়াসলি শেক করব। যখন আমরা করব তখন আমাদের চোখটা সবসময় ড্রপের ওপরে থাকবে, কারণ আমরা এক্সেস ড্রপ নিলে এর ক্যালকুলেশন ভ্যালু ঠিকঠাক আসবে না। এখানে টাইট্রেশন করতে গিয়ে মোলারিটি কিংবা নর্মালিটির ওপর ডিপেন্ড করে, যে সলিউশনটা গিভেন রয়েছে তার উপরে ডিপেন্ড করে, আর H2SO4 ওপর ডিপেন্ড করে তোমার যে রিডিংটা আসছে সেই রিডিংটা আমাদের আসবে। তো এইখানে আমার KMnO4 গিভেন যেটা ছিল, অক্সালিক অ্যাসিড M/10 ছিল, H2SO4 ছিল 5 নর্মাল, তার উপরে ডিপেন্ড করে ভ্যালু আসছে 12.4, এরকমই আসবে। তো দেখো আমাদের কালারটা কিছুটা স্টে করতে শুরু করেছে, অলমোস্ট এই টাইমে কালার হয়ে গেছে। তো পিঙ্ক কালার ইজিলি বোঝা যাচ্ছে, যেহেতু হোয়াইট পেজ রাখা রয়েছে সেই জন্য কালারটা ইজিলি বোঝা যাচ্ছে। এবার আমাদের কনিক্যাল ফ্লাক্সটা দেখতে পাচ্ছ, এটা বোরোসিলে 250 ml এর কনিক্যাল ফ্লাক্স নেওয়া রয়েছে। এইবারে আমরা কি করব, কালারটা যেহেতু একদমই হালকা পিঙ্ক কালার এসছে, এখানে আরও 2 ড্রপ আমরা এক্সট্রা দেব, দিয়ে আমরা রিডিংটা নোট ডাউন করব। তো রিডিংটা যখন নেব সেটা আমরা চোখের সাথে 90 ডিগ্রি করে আমরা রিডিংটা নেব। তো এটা সবসময় আপার মিনিস্কাস, যেহেতু কালার সলিউশন সেহেতু আপার মিনিস্কাস নিতে হয়। তা আপার মিনিস্কাসে আসছে আমার 12.4। এইবার যে এক্সপেরিমেন্ট করছি সেটার নাম এক্সপেরিমেন্ট নাম্বার 2। এম কি, এম বলেছে প্রিপারেশন অফ 500-এর জায়গায় ভ্যালুগুলো জাস্ট চেঞ্জ হবে। 500-এর জায়গায় 250 ml M/10 অক্সালিক অ্যাসিড সলিউশন with the help of oxalic acid and determination of molarity and strength of supplied KMnO4 in gram per liter। এর কেমিক্যাল ইকুয়েশন বলেছে, আয়নিক ইকুয়েশন বলেছে। আচ্ছা, ইন্ডিকেটার হিসাবে ইউজ করা হচ্ছে KMnO4 অ্যাজ এ সেলফ ইন্ডিকেটার। কেমিক্যাল ইকুয়েশনে বলেছে 2 KMnO4 প্লাস 3 মোল অফ H2SO4 প্লাস 5 মোল অফ অক্সালিক অ্যাসিড প্রডিউস K2SO4 MnSO4 15H2O plus 10 CO2। আয়নিক ইকুয়েশনে 2 MnO4 2 মাইনাস প্লাস 16H plus plus 5 C2O4 2 minus produce 2 Mn2 plus plus 3H2O plus 10 CO2। এখানে MnO4 মাইনাস বলেছে, সেখানে MnO4 2 মাইনাস হবে, যেহেতু আমরা K2SO4 না MnO4 মাইনাসই হবে, সরি ভুল বলেছি। আচ্ছা, ইন্ডিকেটার কী আছে, KMnO4 ইজ এ সেলফ ইন্ডিকেটার। এন্ড পয়েন্টে কী হবে, কালারলেস সল্ট শো পিঙ্ক পার্মানেন্ট পিঙ্ক কালার KMnO4। প্রসিডিওর কি, 1.26 গ্রাম অক্সালিক অ্যাসিড বলেছে, এখানে ভ্যালুটা চেঞ্জ হবে, যেহেতু আমরা M/10 নিচ্ছি তাহলে এর ভ্যালু হবে 3.15 গ্রাম অক্সালিক অ্যাসিড। এটা হোয়াইট ক্রিস্টালাইন সল্ট আছে, যেটা আমরা ডিজলভ করব। অ্যাসিড ক্রিস্টাল ইজ ডিজলভ ইন ওয়াটার ইন prepare 250 ml M/10 oxalic acid solution. Rinse the pipette with M/10 oxalic acid solution and pipette out 20 ml, এখানে 200 ml আছে, 20 ml of it in a conical flask। স্টুডেন্ট এখানে ভুল লিখেছে। আচ্ছা, rinse and fill the burette with the given KMnO4 solution and add 20 ml, that means 1 test tube full dilute H2SO4 to it। আচ্ছা,
Note the initial reading of the burette. Heat the conical flux to 60 to 70 degree and add KMnO4 solution from the burette till the permanent light pink color uh, occurred and colorless to imparted to the solution. Note the final reading and repeat the experiment 2 to 3 times. এবার অবজারভেশনে আমরা ওয়েট অফ ওয়াচ গ্লাস নেব, যেহেতু ওয়াচ গ্লাসের মধ্যে আমরা অক্সালিক অ্যাসিড নিচ্ছি, তো 10 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা, ওয়েট অফ অক্সালিক অ্যাসিড প্লাস ওয়াচ গ্লাস 10.4738 প্লাস 3.15। তো এর টোটাল ভ্যালু 13 পয়েন্ট সামথিং আসবে। ওয়েট অফ অক্সালিক অ্যাসিড 3.15 গ্রাম, ভলিউম অফ সলিউশন 250 ml, molarity of oxalic acid solution m/10, ভলিউম অফ অক্সালিক অ্যাসিড সলিউশন টেকেন ফর ইচ টাইট্রেশন 20 ml। এরপরে আমরা একটা বক্স করব, ইনিশিয়াল রিডিং, ফাইনাল রিডিং আর ভলিউম অফ KMnO4। ইনিশিয়াল রিডিং আমরা যদি 0 থেকে শুরু করি তাহলে 0, তাহলে এখানে তিনটে ভ্যালুতেই 0 0 0 হবে। ফাইনাল রিডিং যেটা আসছিল 12.4, সেরকমই 12.5, 12.6 এরকম আসবে। তো এদের এই তিনটে ভ্যালু 12.4, 12.5, এদেরকে যদি আমি অ্যাভারেজ নিই তাহলে 12.45 এরকম সামথিং আসবে। তো এখানে দেখো 5.3 ml রয়েছে, যার যেটা ভ্যালু আসে। এরপরে ক্যালকুলেশন, ফার্স্টে আমাদের মোলারিটি অফ KMnO4 ক্যালকুলেট করতে হবে। আমাদের ইকুয়েশন ছিল m1v1 ইকুয়াল টু m2v2। এই ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা মোলারিটি ক্যালকুলেট করব। তো এখানে রয়েছে কি, m1 of KMnO4 from the balance chemical equation m KMnO4 into v KMnO4 divided by m oxalic acid into v oxalic acid equal to 2/5। এর 2/5 কেন লিখেছি পরে বলছি। আচ্ছা, এখানে কোনটা কি ডিনোট করছে, m KMnO4 মোলারিটি অফ KMnO4, v KMnO4 ভলিউম অফ KMnO4, m oxalic acid মোলারিটি অফ অক্সালিক অ্যাসিড, ভি অক্সালিক অ্যাসিড, ভলিউম অফ অক্সালিক অ্যাসিড ইন্ডিকেট করছে। এইবার প্রত্যেকটার ভ্যালু বসাতে হবে। m KMnO4 আমরা ক্যালকুলেট করব, ভি KMnO4 5.3, দ্যাট মিনস ওই যে অ্যাভারেজ ভ্যালুটা যেটা রয়েছে সেটা নিতে হবে। এইবার দেখো KMnO4 আমি এখানে বলেছে mn KMnO4 এর মধ্যে mn +7 থাকে আর MnSO4 +2 থাকে, তাহলে অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে 5। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে অক্সিডেশন স্টেট 2 আছে, C2O4 2-, তাহলে 2 থেকে কার্বন ডাইঅক্সাইডে 0-তে যাচ্ছে, তাহলে অক্সিডেশন স্টেট 2। সেই জন্য অক্সালিক অ্যাসিডের আয়নের থেকে 2 আর KMnO4 থেকে আসছে 5। আচ্ছা, 5.3 জায়গায় 12.4 বসাবে, 1/50 জায়গায় 1/10 ইন্টু 20 ml বসালে ইকুয়াল টু 2/5 করলে KMnO4 এর ভ্যালু আসবে 0.3 মোলার, এরকমই সামথিং কিছু একটা আসবে। এটা আমি ইন্ডিকেট করছি যে ওই যে ভলিউম অফ KMnO4 5.3 যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের 12.4 এসেছিলো, সেটাই বলার চেষ্টা করছি। আর যেহেতু আমরা m/10 করছি সেই জন্য m/50 জায়গায় 1/10 করব, ঠিক আছে। আর 20 ml আমরা অক্সালিক অ্যাসিড নিয়েছিলাম ভলিউম, তো এখান থেকে 0.03 আসছে। এইবার স্ট্রেংথ অফ KMnO4 করতে গেলে যে মোলারিটি বেরিয়েছে 0.03 মোলার, এত ইনটু KMnO4 এর যে মোলার মাস আছে 158, এই 158 ইন্টু 0.03 করলে আমাদের স্ট্রেংথ অফ KMnO4 বেরোবে। এটা বেরোবে গ্রাম পার লিটারে, ঠিক আছে। এটা হলো টোটাল টাইট্রেশন KMnO4 ভার্সেস অক্সালিক অ্যাসিডে। এবার কিছু এক্সপ্লানেশন আছে। এটা যেটা দেখতে পাচ্ছি এটা আমরা অক্সালিক অ্যাসিডের ফর্মুলা COOH হোল টু ডট 2H2O 2H2O দিতে হবে, তা না হলে মোলার মাসটা ঠিকঠাক ক্যালকুলেট হবে না। এটা হলো 126 গ্রাম আছে, হোয়াইট ক্রিস্টালাইন সল্ট আছে, KMnO4 আমার সেলফ ইন্ডিকেটার অক্সিডাইজিং এজেন্ট। এবার আমার স্ট্যান্ডার্ড দুই রকমের হয়, একটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড।
প্রাইমারি স্ট্যান্ডার্ড হলো পিওরিটি হবে হাই, স্টেবিলিটি হাই হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট হাই হবে, টক্সিসিটি লো হবে, এক্সপেন্সিভ হবে না, রেডিলি অ্যাভেলেবেল হবে। এক্সাম্পল কি, K2Cr2O7। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ঠিক উল্টোটা হবে, দ্যাট মিন্স এটা পিওর ফর্মে পাওয়া যাবে না, রেডিলি অ্যাভেলেবেল হবে না, হাইলি রিঅ্যাক্টিভ হবে, এক্সপেন্সিভ হবে, আনস্টেবল হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট হাই হবে না। এক্সাম্পল কি আছে, NOH আর KMNO4। তো আমাদের এখানে যদি দুটো সলিউশন দেওয়া থাকে A আর B, তো B মোলারিটি আর স্ট্রেন যদি গিভেন থাকে, তো B দিয়ে আমাদের A দ্যাট মিন্স অক্সালিক অ্যাসিডের মোলারিটি আর স্ট্রেংথ ক্যালকুলেট করতে হবে। তো আমাদের আয়নিক ইকুয়েশনটা আমরা আবার লিখে নিয়েছি, MnO4 মাইনাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস ইকুয়াল টু Mn2 প্লাস প্লাস CO2 প্লাস ওয়াটার। এখানে MnO4 মাইনাস পিঙ্ক কালারের হয়, আর অক্সালিক অ্যাসিডের যে আয়ন রয়েছে, এখানে আমরা 2 মাইনাস লিখছি, 2 মাইনাস হবে না, শুধু মাইনাস হবে। আচ্ছা, অক্সালিক অ্যাসিডের যে আয়নটা রয়েছে সেটা কালারলেস আছে, তো কালারলেস আর পিঙ্ক রিয়্যাক্ট করে কি হবে, টোটালটা কালারলেস প্রথমে শো করছিল, ঠিক আছে, যতক্ষণ না ওর অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে। এবার Mn, এখানে MnO4 মাইনাসে Mn হলো +7 অক্সিডেশন স্টেজে থাকে, আর ওদিকে Mn2 +2তে থাকে, তাহলে +7 থেকে +2 যাচ্ছে, দ্যাট মিন্স +5 চেঞ্জ হচ্ছে। C2O4 2 মাইনাস থেকে CO2 যাচ্ছে, দ্যাট মিন্স অক্সিডেশন স্টেট 2 চেঞ্জ হচ্ছে। এবার এখানে আমরা যে H প্লাসটা ইউজ করছি সেটা আমাদের ডাইলুট H2SO4 থেকে নেওয়া হচ্ছে। তো ডাইলুট H2SO4 কেন নেওয়া হচ্ছে, HNO3 HCl নেওয়া হচ্ছে না কেন, HNO3 আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তো যদি নেওয়া হয় তাহলে ও মেনলি KMNO4 কাজটা তখন HNO3 করবে, তাহলে এখানে KMNO4 ইউজ করা ফালতু হয়ে যাবে, সেই জন্য ও ওখানে HNO3 ইউজ করা হচ্ছে না। আচ্ছা, এইবার আমরা যে টেস্ট টিউব কিংবা বুলেট নিচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রেই কি হচ্ছে, আপার মিনিসকাস আমরা এখানে ক্যালকুলেট করব, যেটা আগে বলেছিলাম। আর একটা কথা, HCl কেন ইউজ করছি না, HCl মাইনাস থেকে ক্লোরিন গ্যাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, ও হলো অক্সালিক অ্যাসিডের কাজটা খারাপ করে দিচ্ছে, সেই জন্য আমরা HCl ইউজ করব না, ঠিক আছে। আচ্ছা, আর H2SO4 কেন ইউজ করছি, H2SO4 সালফারের যে অক্সিডেশন স্টেট রয়েছে সেটা +6-এ রয়েছে, +6-এ থাকার জন্য এটাকে আর ফার্দার অক্সিডাইজ করা যাচ্ছে না, সেই জন্য আমরা H2SO4 ইউজ করছি। এবার ধরে নাও কোনো যদি একটা টেস্ট টিউব থাকে, যেটা বলছিলাম বাদ পড়ে গেল, যদি কালার সলিউশন থাকে তাহলে আমরা আপার মিনিসকাস নেব, সেটাই দেখাচ্ছিলাম, আর যদি কালারলেস সলিউশন থাকে তাহলে লোয়ার মিনিসকাস নেব মার্জিনের সাথে ম্যাচ করে। এইবার আমরা দেখাচ্ছি কি, অক্সালিক অ্যাসিডের যে কার্বন রয়েছে, কার্বনের চার্জ হলো +4 যাচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন রয়েছে সেখানে +3 যাচ্ছে, তাহলে অক্সিডেশন চেঞ্জ হচ্ছে কত, +1। এইবারে আমরা দুটোরই ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল করব, E1 ইকুয়াল টু E2, আর নর্মালিটি ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর, N1V1 ইকুয়াল টু N2V2। তো N1-এর জায়গায় ভ্যালেন্সি ফ্যাক্টর 1 ইন্টু E1 ইন্টু V1 ইকুয়াল টু ভ্যালেন্সি ফ্যাক্টর 2 ইন্টু M2 ইন্টু V2 করতে পারি। V2 আমার কি, পিপেট আউট যেটা করব সেটা পিপেটে যেটা থাকবে সেটা V2। আচ্ছা, M2 কি, কোশ্চেন পেপারে যেটা গিভেন থাকবে M/10, সেটা অক্সালিক অ্যাসিডের M2। M1টা আমরা ক্যালকুলেট করব, আর V1টা আমরা বুলেটের রিডিংটা নেব, ঠিক আছে। আচ্ছা, ভ্যালেন্সি ফ্যাক্টর কী করা হয়, ভ্যালেন্সি ফ্যাক্টর যে যতগুলো অ্যাটম ইউজ হচ্ছে, MnO4 মাইনাসে শুধুমাত্র কাউন্ট হচ্ছে কিসে, Mn এর অক্সিডেশন স্টেট, তো তাহলে নাম্বার অফ অ্যাটম কী হবে, 1। আচ্ছা, অক্সিডেশন চেঞ্জ কত হচ্ছে, +7 থেকে +2, দ্যাট মিন্স 5, সেই জন্য 5 × 1 5।
এইবার আমরা যেটা অক্সালিক অ্যাসিডের দেখছি, অক্সালিক অ্যাসিডের দুটো কম্পাউন্ড ইউজ হচ্ছে, অ্যাটম দুটো ইউজ হচ্ছে, কার্বন আর অক্সিজেন। দ্যাট মিন্স নাম্বার অফ অ্যাটম 2। আচ্ছা, ভ্যালেন্সি ফ্যাক্টর +3 থেকে +4-এ যাচ্ছে, দ্যাট মিন্স অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে 1, তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টর 1 × 2। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আর কিছু দেখতে হবে না, নেক্সট পেজে চলে যায়। আমাদের যে KMnO4 রয়েছে, আর একটা ইনফরমেশন হলো KMnO4-এর যদি মোলার মাস ক্যালকুলেট করা যায় তাহলে এর মোলার মাস 158 গ্রাম হয়। তো স্ট্রেংথ কীভাবে ইউজ করা হয়, মোলার মাস ইনটু যে মোলারিটি বেরোবে সেটা ইনটু করলে। এবার আমাদের ইকুয়েশনে ওয়েট অফ অক্সালিক অ্যাসিড যদি ক্যালকুলেট করতে হয় তাহলে মোলারিটি m/10, m/50, m/20 যেটা থাকবে সেটা লিখতে হবে। তো আমাদের ওখানে m/10 ছিল, সেজন্য 1/10 লিখেছি। আচ্ছা, মোলার মাস অফ অক্সালিক অ্যাসিড, ওয়েট কার বের করছে অক্সালিক অ্যাসিডের, তাহলে মোলার মাসও অক্সালিক অ্যাসিডের হবে। 3.15 ইউজ করেছিলাম, সেজন্য 3.15 লিখবো। আচ্ছা, ভলিউম ইন লিটার, ভলিউম কত ছিল, 250 ml ছিল। এবার এটাকে লিটারে কনভার্ট করতে গেলে কী হবে, 1000 দিয়ে ডিভাইড করতে হবে, করলে আমাদের এক্স্যাক্ট ওয়েট অফ অক্সালিক অ্যাসিড পাওয়া যাবে। ঠিক আছে। তো এখানে ওয়েট অফ অক্সালিক অ্যাসিড, আচ্ছা আমরা এখানে একটা ভুল বলেছি, মোলার মাস অফ অক্সালিক অ্যাসিড 126 হবে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়েট অফ অক্সালিক অ্যাসিড কী হবে, 3.15।